আমি এই ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং থানা যুব দলের সদস্য। 5 তারিখে আপনি 5 তারিখে আমরা একসাথে ছিলাম না রাজপথে? দাঁড়ান আমি শেষ করি। আমরা 5 তারিখে একসাথে ছিলাম, কিন্তু আপনি আপনাদের কাজকর্ম দেখা আপনারা মানে 2 দিনের বৈরাগে এখন বার্তার কোনো অন্য আপনারা আপনি চিল্লা করলে হিরো হইতে পারবেন না। কথা বলে কেন? উনি হলো ভদ্র পার্সন। আমরা তাহলে শেষ করতে দেন। একদম স্যার, আমরা 5 তারিখে সবাই একসাথে ছিলাম না? তো আমরা এখনো যদি সবাই একসাথে থাকতে পারি এবং কালকে আওয়ামী লীগ যদি আসে, আমি আপনি এবারে একসাথে নামবো না? অবশ্যই। আপনি বলতে পারবেন যে আমি রাজপথে ছিলাম না, আমিও বলতে পারবো না আপনি ছিলেন না, একসাথে ছিলাম। ধরেন আপনি অনেক রাগান্বিত আমার উপরে, ঠিক না? আপনি তো আমার দলের নিয়ে আপনি তো না বলে নাই ভাই। আপনি অ্যাপকারী আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নিয়ে আপনি বাজে মন্তব্য করেন। আমি বলি, আপনি 5 তারিখে কেমনে ছিলেন? আপনার 5 তারিখে আপনার থেকে 2টা বেশি গুলি হলো, আমরা এই জন্য হলো আমরা দেখাইতে পারবো। আমি বলি, এই ভাই হলো ভদ্রভাবে কথা বলতেছে, ঠিক আছে? এই ভদ্রভাবে হলো শুনতে হবে। আমরা এখন একসাথে থাকবো। ধরেন আমি যদি বলি, আমি ওই দিন নয়াপল্টনে নামাজ পড়ছি, বলছি শহীদ জিয়াউর রহমানের পথে থাকতে হবে। বেগম খালেদা জিয়াকে আমি নিজেও দেখা করতে গেছি, আমি ওনার সাথে দেখা করছি। উনি আমরা যাওয়ার পরে এই অসুস্থতা থেকে 5 তারিখ ওরা ওইটা হাসি দিছে, আমরা ওনারটা বুঝি। কিন্তু যখন আমরা আবার এই মানুষের কাছে যাই, যে মানুষগুলা শহীদগুলা জীবন দিছে, অনেক জায়গায় কিছু সমস্যা হচ্ছে না, আপনি করেন না, আপনি ভালো লোক, কেউ করতেছে তো। আমি আপনাকে বলি, দেখেন আপনি যে বিষয়টা বলতেছেন, আমরা চাই সব কিছু, কারণ আমরা আমাদের নির্বাচনী অফিস এখনো খুঁজে পাই নাই। আমরা নির্বাচনী অফিস নিব, বাংলা মোটরে আসবো। আপনাকে আমি চায়ের দাওয়াত দিলাম, আজকে আমরা একটু গণভোটের পক্ষে হায়ের প্রচার। আমরা গণভোটের না পক্ষে। নাসির ভাই, না নাসির ভাই, নাসির ভাই, আমি আপনার সাথে কথা বলি, প্লিজ। আপনার দল আসেন চায়ের দাওয়াত।